পরের গুলো হয়েছিল? হ্যাঁ, হয়নি। 6 নম্বর হয়েছিল কি? হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে 6। 6 কেন? হ্যাঁ, বাকিদের 6 নম্বর হয়েছে। হ্যাঁ, না বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, কাকাদা খুবই সোজা আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, 3 বন্ধু যথাক্রমে, এদিকে আমি বলছি 3 নম্বর। তিন বন্ধু যত- আহ, 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন যে 13,400 টাকা কি হয়েছে, লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকে বছরে কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নিলেন। লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবে? তার মানে কি, যে টাকাটা লাভ হয়েছিল সেই টাকাটার মধ্যে 5,000 টাকা তারা কি করবে, ব্যাংকে জমা দিয়ে দিবে। কিস্তি দিয়ে দিল। এবার যে টাকাটা বেঁচে থাকবে সেই টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। তাহলে লাভ কয় টাকা হয়েছে? 13,400 টাকা। 13,400 টাকার মধ্যে ব্যাংকে 500 টাকা দেওয়ার 5,000 টাকা দেওয়ার পর কত টাকা পড়ে থাকবে? 8,400 টাকা। তো লিখবো কি, কিস্তি দেওয়ার পর তাদের কাছে টাকা থাকে। ঠিক আছে, তাহলে কত? 13,400 মাইনাস 5,000, এ হবে কত? 8,400 টাকা। ঠিক আছে, এবার 3 জনের মূলধন অনুপাত, তো লিখবো 3 বন্ধু মূলধনের অনুপাত 8,000:10,000:12,000। ছোট করে নেব, তারপরে সমষ্টি বের করব, তারপরে বের করতে হবে যে কত টাকা লাভ। বাকি যে পড়েছিল 8,400 টাকা, 8,400 টাকা লাভে প্রথম বন্ধু পাই, তো প্রথম বন্ধু অনুপাত বাই সমষ্টি ইন্টু ওই টাকাটা, 8,400 টাকাটা। বুঝা গেল? দ্বিতীয় বন্ধু পাই, তৃতীয় বন্ধু পাই, বের করা যাবে না? খুবই সোজা আছে অঙ্কটা। চলে আসি 7 নম্বর। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 বন্ধু একটা সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা ও 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। ওই 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয়ের মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পরে প্রত্যেকে নিজ 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 ঋণ ঋণের টাকা ব্যাংকে ফেরত দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে টাকা থাকার অনুপাত কি হবে তা লিখতে বলেছে। তার মানে কি, খুবই সোজা আছে অঙ্কটা। প্রথম 3টা বন্ধু ছিল, ওরা ভাবলো কি আমরা সাইকেল রিক্সা কিনবো, ভাড়া মেরে বেড়াবো, এটা একটা ব্যবসা। হ্যাঁ, হ্যাঁ, কেন, পার্কে যাবি তো একটা সাইকেল ভাড়া নিতে যাবি তো 50 টাকা দিবি শুধু ভাড়া, শুধু পার্কে চালাবি, তোরই খরচা, তো ওগুলি ও নিয়ে চালাবে না। ঠিক আছে, তো 3 বন্ধু যথাক্রমে কত টাকা, তো 2 বছরের মধ্যে ধার নিলে কোনো শর্ত কি আছে, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু সমবার ব্যাংক থেকে এত টাকা এত টাকা এত টাকা নিয়েছে, মানে 6,000 টাকা আর 8,000 টাকা আর 5,000 টাকা নিয়েছে। এবার কোন একটা সময় লাভ হয়েছে 30,400 টাকা 1 বছর পর, তো সেই লাভের টাকাটা কি করবে, অনুপাতে ভাগ করে নিবে। অনুপাতে ভাগ করার পর প্রত্যেকে তো টাকা পাবে, তো টাকা পাবে, যে টাকাটা ব্যাংক থেকে ধার নিয়েছিল সেই টাকাটা নিজ নিজ দিয়ে দিবে, যে নিয়েছিল জয় টাকা নিয়েছিল সেই কয় টাকা দিয়ে দিবে। বুঝা গেল? তাহলে প্রথমে বের করতে হবে কি, 3 বন্ধু মূলধন অনুপাত কত আছে, 6,000:8,000:5,000। তো লিখে দেবো 3 বন্ধু মূলধন অনুপাত 6,000:8,000:5,000, 3 বন্ধু। তো এগুলো শূন্য শূন্য কেটে যাবে, একবারে করে দিলাম। তাহলে যোগ সমষ্টি সব দিক যোগ করলে কত আসবে, 19 হবে নাকি? তো 19 হলো সমষ্টি। এবার কত টাকা লাভ হয়েছে, 30,400 টাকা লাভে প্রথম বন্ধু পায়। প্রথম বন্ধু কয় টাকা পাবে,
6/19 ইন্টু 30,400। 19 দিয়ে 19 একে 19, 30 থেকে 19 বাদ কত হয়? 11। তো 11 11 আর 4 4, তাহলে 6 9 54 নাকি? 6 9 54, 6 একে 6, 7 8 9 10 11, 6 9, তার মানে 6 হবে। 6 19 114, আর দুটা শূন্য ছিল, বসে গেল। এবার গুণ করে দেবো, 6 6 36, 6 একে 6, 7 8 9, 9,600 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম বন্ধু পাবে কত টাকা? 9,600 টাকা। দ্বিতীয় বন্ধু সেম ভাবে দ্বিতীয় বন্ধু পাবে। দ্বিতীয় বন্ধু কত পাবে? 8/19 ইন্টু 30,400, কাটাকাটি করে কত আসবে? 1600। গুণ করলে 6 48 8, 8 8 9 10 11 12, এত টাকা। তৃতীয় বন্ধু কত? 5/19 ইন্টু 400, কাটাকাটি করে 16, 5 16 80, দুটা 16 বসে গেল। ঠিক আছে, এত টাকা। প্রথম বন্ধু পেলো কত? 9,600, দ্বিতীয় বন্ধু পেলো 12,800, তৃতীয় বন্ধু পেলো। বের করা যাবে? এবার প্রথম বন্ধু কয় টাকা ধার করেছিল? 6,000। তাহলে প্রথম বন্ধু ব্যাংকে কিস্তি দেওয়ার পর, মানে টাকা দেওয়ার পর তার কাছে টাকা থাকে, তাহলে কত টাকা থাকবে? 3,000। তাহলে 9,600 টাকা নিয়েছে, পেলো ভাগে, আবার 6,000 টাকা ব্যাংকে দিয়ে দিল, বাকি পড়ে থাকলো কত? 3,600 টাকা, নাকি? দ্বিতীয় বন্ধু 12,800 টাকা পেয়েছে, ও নিয়েছিল 8,000 টাকা, 8,000 টাকা দিয়ে এলো, তা কয় টাকা থাকলো? 4,800 টাকা। তৃতীয় বন্ধু 8,000 টাকা পেয়েছে আর 5,000 টাকা নিয়েছিল, তাহলে কটি পড়ে থাকলো? 3,000, নাকি? এর বলেছে তাদের লাভের অনুপাত কত, তাই এটা বের করে দেবো। লিখবো কিভাবে? যে কিস্তি দেওয়ার পর তাদের কাছে টাকা, প্রথম বন্ধুর কাছে টাকা থাকে, তাহলে এটা টাকা থাকে, এটা টাকা 6,000 টাকা বাদ যে যেটা পাবো সেটা। তারপর পরের বার সেম ভাবে লিখবো, তো তিনটা বেরিয়ে আসবে, একটা বেরিয়ে আসবে কত? 3,600, এটা এটা হলো 4,800, আর একটা বেরিয়ে হলো 3,000। এবার তারপরে লিখবো যে তিন বন্ধু লাভের অনুপাত, অনুপাত চেয়েছে, তা লাভের অনুপাত মানে এটা লাভ আর এটা লাভ আর এটা লাভ, অনুপাত করে দেবো। দুটা শূন্য দুটা শূন্য দুটা শূন্য কেটে গেল, নাকি? এবার কত বেরিয়ে যাবে? 3 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 6 6 36, 6 48, 5 6 30, অনুপাতটা হবে 6:8:5, ওটাই অনুপাত আসছে। সেমই আসছে। পারা যাবে তো?